ছবিতে ২টি হাঁসের বাচ্চা দেখছি। এখানে দোনোটাই কিন্তু মৃত। দেখেন, দেখেন মৃত। আজকে রাতে দোনোটাই মারা গিয়েছে। কালকে ভালো ছিল। আর এখন এরা মারা গেছে যখন, তখন মৃত্যুর সময় খুব কষ্ট হয়েছিল অবশ্যই, কিন্তু তারপরেও তাদের শান্তি, জীবনটা যতদিন বেঁচে ছিল ততদিনই কষ্ট। মারা গেছে আর কোনো সমস্যা নাই, কিন্তু একটু কথা, এরা মারা গেছে, এদের জিন্দিগিটা শেষ, কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, মৃত্যুর পর কোনো আযাব নেই, গজব নাই। কিন্তু আপনার আমার কি হবে? আপনার আমার পরিস্থিতিটা কি হবে? একবারও কি ভেবে দেখেছেন? আপনার আমার মৃত্যুর পর যদি জান্নাতি হয়ে মরতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে জান্নাত, দোজখের আগুন থেকে বেঁচে যাব। আর যদি জাহান্নামে চলে যাই, তাহলে সেই কষ্ট সহ্য করার কি সম্ভব হবে? তাহলে তুই হাঁসের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করাই আমার জন্য শ্রেয় ছিল নাকি? আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কোরআন সহিহ হাদিসের অনুসারে শিরক বেদাত কুফরি মুক্ত জীবন যাপন করে সেভাবে ইবাদত বন্দি করার জন্য। আজকে আমরা এটা না করার কারণে, না করলে, ইবাদত বন্দি না করলে, শিরক বেদাত নিয়ে যদি মারা যায়, তাহলে তো জাহান্নাম, তাহলে তো হাসি ভালো। তাই আল্লাহর কাছে বিনীত অনুরোধ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি করে মৃত্যু দিয়েন। আপনার কোনো দোষ নেই। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এজন্য আপনার কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে জান্নাতটা দিয়েন গো আল্লাহ, জাহান্নামী করে বানায়েন না আল্লাহ। তাইলে হাঁসের বাচ্চা করে যদি বানাইতেন, তাহলে জাহান্নামী যদি দেন, তাহলে কেন মানুষ হিসাবে আমরা বানাইলেন আল্লাহ? এটা আপনি ভালো বোঝেন। আপনার কোনো দোষ নেই, দোষ সব আমার আল্লাহ। আমি ক্ষমা চাই আপনার কাছে। এই কথাগুলো যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে জান্নাতি করে মৃত্যু দান করেন। ইয়া আল্লাহ, জাহান্নামী করে বানায়েন, মারায়েন না গো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তো আপনি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ফিলিস্তিনি স্বাধীনতা দান করুন, ইয়া আল্লাহ। কাশ্মীরের স্বাধীনতা দান করুন, ইয়া আল্লাহ। কবরের মৃত্যুর পর যেন কবরের কোনো আযাব না হয়, ইয়া আল্লাহ। মুনকারের নেকিরের প্রশ্ন জবাব, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান, ওই কথাগুলো যেন বলতে পারি, সেই তৌফিক দান করো, ইয়া আল্লাহ। মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করে আয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় মাসুম বেগুনাহগার হয়ে তওবা করে, কবিরা গুনাহ তওবা, শিরকের তওবা, কুফরির তওবা গ্রহণ করে তুমি যেন গ্রহণ করো, কবুল করো, এবং জান্নাত হিসাবে, মুমিন হিসাবে মৃত্যুটা দান করো। তোমার কাছে এই ফরিয়াদ, এই কামনা, এটা তোমার কাছে আমার চাওয়া, আমিন। আসসালামু আলাইকুম। ভাই ভাইয়ারা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সহ যেন পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে আল্লাহ শিরক বেদাতের কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করায়, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।